চলতে থাকো, একদিন থামতেই হবে। একদিন পৃথিবীর বাস্তবতা এটা, হয় মৃত্যু, নয় বার্ধক্য, নয় অসুস্থ, তোমারে থামাই দিবে। মৃত্যু এসে তোমারে থামাবেই, বৃদ্ধ বার্ধক্য আইসা তোমাকে থামাবেই, হয়তো কোনো বিপদ অ্যাক্সিডেন্ট তোমারে থামাই দিবে। একদিন শুনবা শরীরে এমন রোগ বাসা বাঁধছে। আজকে এক ভাই আমার লগে দেখা করছে, বলছে হুজুর আমি একটা মিনিট আপনার সাথে কথা কইতে চাই। আমি চিনতাম তাকে, মোটরসাইকেল চালাইতো, ব্যবসা করতো, সারাটা ক্যান্টনমেন্ট ঘুরতো, সারাদিন পরিশ্রম করত। উনি ভালো মানুষ, এমনি আমার সাথে 1 মিনিট দেখা করতে দাঁড়াইছিল। আমি ভুলে গেছি, আবার গাড়ি ঘুরাইয়া ওনার সামনে গেছি। বললাম কি সে ভাই? কয় চেহারাটার দিকে তাকাইয়া বলল যে হুজুর আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার এমন মারাত্মক রোগ হয়েছে যে আর বেশি। উনি একটা কাগজ দিছে, আমার ছেলে মেয়েগুলোর নাম আপনার কাছে দিলাম, আপনি একটু দোয়া করেন। বলছে আমার মেয়েটা একটু বড় হয়েছে, আপনি যদি পারেন হুজুর, একটা কোনোদিন আমি যদি নাও থাকি, না বাঁচি, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেন। আমি তাকাইয়ে রইলাম। এই জন্য দোস্ত থামাই দিবে তোমারে। প্রতিদিন কেউ না কেউ থেমে যাচ্ছে, অনেক আনন্দ, অনেক হাসি, অনেক ফুর্তি, অনেক সুস্থতা থেমে যাচ্ছে। তুমিও থেমে যাইবা। তোমাদের চেহারা দেখেই বোঝা যায় বেনামাজি, তোমাদের চেহারা দেখেই বোঝা যায় চুল, চেহারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কোন অসৎ লোক তোমাদের বন্ধু, হয় মোবাইলের মাধ্যমে নয়তো বাস্তবতায়। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার কালাম যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এজন্য কিশোর নওজোয়ান তোমাদেরকেও বলছি ভাই, ছোট বয়সে গুনার মাত্রা বাড়ায়ও না, কম বয়সে বেয়াদবি বেশি করো না, সাবধান। না শুনলে প্রথমেই সিদ্ধান্ত নিবা যে আমি শুনবো না, তাহলে কোনো পাপ নাই। শোনো নাই, তোমার ব্যস্ততা থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, তুমি আসোই নাই, এতে কোনো অসুবিধা নাই। এই গ্রামের সবাই এখন এই মুহূর্তে ওয়াজ শুনতে হবে, এটা কোনো ফরজে আইন না, এটা কোনো বাধ্যতামূলক আইন না যে আপনারা কেউ ঘুমাইতে পারবেন না, আপনারা এখন বাধ্যতামূলক ওয়াজ শুনতে হবে, এমন জরুরি না। কিন্তু এই যে আয়শা উপস্থিত হয়ে খামখেয়ালি করা, ঠাট্টা মস্কারি, বুট বাদাম, চটপটি, হাসি মজাক, ফাইজলামি বান্দরামি, এটা কিন্তু অনেক বড় অপরাধ। অত্যন্ত সুকৌশলে, কৌশল করে এই ইবলিস শয়তান আমাদের এই মাহফিলগুলোর ভিতরে বুট ঢুকাইছে, বাদাম ঢুকাইছে, অথচ এর সাথে কোনো সম্পৃক্ততা নেই। এটা রীতিমতো আল্লাহর কোরআনকে এক ধরনের অপমান করে। তোমরা একজন ছোট ছেলেই ভাবো, দেখো কোনো প্রাইমারি স্কুলের বাচ্চারা ক্লাস 1-এ পড়ে, সেও তো তার টিচার যখন কথা বলে, পড়ায়, তখন তো সে বুট বাদাম খায় না। তাহলে এত বড় মহান আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যিনি পড়ছেন, বলতেছেন আমার সামনে, তো সেই কালামের সামনে আমি বুট বাদাম খাইলাম, তো এটা কি ইনসাফ হলো? তাহলে বিষয়টা কি? এই জন্য দেখা গেছে মাহফিল শুরু হয় মাগরিবের পরে, দোকানপাট জমে যায় সকাল 10টা থেকে, এবং অনেক সময় এমন দুর্ভাগ্য যে ছেলেটা আসছিল মাহফিলে, মাঝখানের এই দোকান তারে বাধাগ্রস্ত করে, সে আটকায় যায়, মাঝপথে থমকে যায়, মাঝপথে আর আল্লাহর দিকে আসতে গিয়ে বাধাগ্রস্ত হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। তার চাইতে বড় জালেম, পাপী আর কেউ হইতে পারে না, যার সামনে আমার আয়াত পড়া হয় অথচ সে তা থেকে বিমুখ, অমনোযোগী, খামখেয়ালি। আল্লাহ বলেন ও সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলেন এমন পাপী থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। প্রতিশোধ কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে?
তাকে ইবাদতের তৌফিক না দেওয়া, তাকে আল্লাহর পথে আসবার সুযোগ না দেওয়া। ভাত মাছ খাওয়ায়, পৃথিবী দুনিয়ার যা চায় তা দিচ্ছে, এটা কোনো চাহিদা পূরণ করতেছে, এটা কোনো কঠিন অবাক কিছু না। আল্লাহ তাআলা জন্তু জানোয়ারের চাহিদা আমাদের চাইতে বেশি পূরণ করতেছে। একটি বাঘ জন্মের পর থেকে যতদিন খায় ততদিন গোশতই খায়। একটি সিংহ জন্মের পর থেকে যতদিন খায় ততদিন গোশতই খায়। তাইলে দুনিয়া তো জানোয়ার বেশি ভোগ করে। একটা হাতি প্রতিদিন, বন্য হাতি 250 কেজি খাবার খায়, গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে 200 জন মানুষের সমপরিমাণ খাবার খায়। তাইলে পৃথিবী, দুনিয়া, জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। দুনিয়া ভোগ করা, উল্লাস করা, আনন্দ করা, ফুর্তি করা, লাগামহীন, বাঁধনহীন, এটার মধ্যে তেমন কোনো সফলতা নাই। এটার মধ্যে কোনো সফলতা নেই। জঙ্গলের বাঘ তো এর চাইতে বেশি অঞ্চলে দৌড়ায়, সাগরের মাছ তো এর চাইতে বেশি অঞ্চলে দৌড়ায়। তাইলে বলেন, এই জন্য ভাই ছেলেরা, বাবা এটা বুঝো, তোমাদের অনেক ছেলে, তোমরা 24 ঘন্টার মধ্যে একবারও বুঝতেছ না কি করছো। অথচ তোমরা মুসলমান। মুসলমান এত বেখেয়াল হয় না। বাস্তবতা এটা বুঝতে শেখো। আমি খুব লম্বা করব না। মুসলমান এত খামখেয়ালি হয় না। মুসলমানের একটা আলাদা মর্যাদা আছে। আল্লাহ যাকে ইসলামের মতো দৌলত দিয়েছেন, ইমানের মতো সম্পদ দিয়েছেন, কালেমার মতো নিয়ামত দিয়েছেন, যে আল্লাহর নাম জানে, নবীর নাম জানে, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। কালেমার চাইতে দামি কোনো নিয়ামত নেই, ইমানের চাইতে দামি কোনো নিয়ামত নেই, পূর্ণ কোনো নিয়ামত নেই। এই পৃথিবী কাউকে যদি 100 বারও দেওয়া হয় সেটা পূর্ণ নয়, কিন্তু ইমান যদি দেওয়া হয় সেটা পূর্ণ। কোরআন শরীফ আল্লাহ বলছে পরিপূর্ণ নিয়ামত কি? ইমান। পরিপূর্ণ নিয়ামত কালেমা, পরিপূর্ণ নিয়ামত লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ যাকে ইমান দিয়েছেন তাকে আল্লাহই দিয়েছে, পছন্দ করেই দিয়েছে। আল্লাহ যাকে ইমান দেন নাই তার জন্য ইমান নবীগণ পর্যন্ত চেয়েও নিতে পারে নাই, পারে নাই। একটা ছেলে হলেও বুঝো, একজনই। আমি যেহেতু ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই বা ভোটের কোনো প্রচারণা নাই, অতএব আমি সকলের সমর্থন জরুরি না, অনেক মানুষ শুনতে হবে এটাও জরুরি না। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, সওয়াব হয়। আমার সওয়াব দরকার, আমার আখিরাত দরকার। এই জন্য এটা মনে রাখতে হবে, আল্লাহ যাকে ইমান দেয় নাই, আল্লাহ যার ব্যাপারে সিদ্ধান্ত নিছেন ইমান দেবে না, তার জন্য ইমান নবীগণ পর্যন্ত চেয়েও নিতে পারেনি। আল্লাহ তাআলা এই কায়নাতের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয়জন, আপনজন, কলিজার টুকরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী, তার চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে আর কেউ নেই, তার চাইতে বেশি মাহবুব আল্লাহর কাছে আর কিছু নাই, আর কেউ নাই। গোটা কায়নাতের সবচেয়ে আপন প্রিয় বন্ধু তিনি, কিন্তু সেই তিনি পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচা আবু তালেবের ইমানের জন্য খুব কাকুতি মিনতি করছেন, খুব বেশি কাকুতি মিনতি করছেন। মৃত্যুর পূর্বে কাঁদছেন, অনেক বেশি অনুনয় বিনয় করছেন চাচারে কালেমা পড়াবার জন্য। আবু তালেবকে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু বিহা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, বুখারী riwayat। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছেন মৃত্যুর পূর্বে, কার চাচা একটাবার শুধু কালেমাটা পড়েন, একবার শুধু পড়ে দিলে কিয়ামতের দিন এই কালেমা নিয়ে আমি আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেব। একটাবার বলেন, একটাবার। কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি আমার সবচেয়ে প্রিয়জন, আপনি আমার কলিজার টুকরা, সব ঠিক আছে, কিন্তু আমি ফয়সালা নিছি ওর ঈমান দেব না। দেব না তো দেবই না। আপনার হাতও আমি ফিরাই দিলাম, আপনার জবানও ফিরাই দিলাম। হাত্তা মাতা, আবু তালেবের মৃত্যু হলো কালেমা ছাড়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি আর কি?
তিনি এত কাকুতি মিনতি করার পরেও আল্লাহ যাকে বলছে দেবে না, তার জন্য নবী পর্যন্ত ঈমান নিতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি পরিমাণ কাকুতি মিনতি করছে, ওনার আব্বা মূর্তি পূজক আজর ওনার কালেমা পড়াইতে পারে নাই, আল্লাহ বলছে না দেব না। অথচ ইব্রাহিমকে বলছে আল্লাহ আপনিও আমার খলিল, ইব্রাহিম তুমিও আমার বন্ধু, বন্ধু ঠিক আছে ঈমান দেব না তোমার আব্বারে। দেয় নাই তো দেয় নাই। নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিছেন, 950 বছর একটা না। আজ আমাদের ওয়াজের বয়স 21 বছর, আমার এখন আর ক্লান্তিতে শরীর চলে না, কোনোভাবেই আর জান চলে না। মানে মাঝে মাঝে মন চায় রাস্তা শুয়ে যাই, ক্লান্তিতে আর ভাল লাগে না। কোনো কিছুই খানা খাদ্য ঘুম তৃপ্তির সাথে কুলাইতে পারি না এখন আর। এই 21 বছরেই কোমর ব্যথা হয়ে গেছে, এই 21 বছরেই চোখে ছোট লেখা কম দেখি, এই 21 বছরে গলায় ভীষণ, আমার গলায় এই পর্যন্ত 2 বার অপারেশন হয়েছে, পূর্ণ অপারেশন। আমার গলায় 2 বার অপারেশন করছি আমি, প্রতিদিন রাত্রে ট্যাবলেট খাই এই গলার জন্য, প্রেশারের জন্য, প্রত্যেক দিন। তাইলে ভাই 950 বছর এবার যিনি দিবা নিশি আল্লাহর কথা বলছে, কি মেহনত করছে, কি ধৈর্য আল্লাহ উনারে দিছেন, কি পরিমাণ সবর উনি করছে। 950 বছর কি খামখেয়ালি কথা? কিন্তু 950 বছরের সেই নবী নূহকে পর্যন্ত আল্লাহ বলছে নূহ তোমার সন্তান কেনান ওর ঈমান দেব না। হযরত নূহ আলাইহিস সালাম যখন ছেলেটা পানিতে ডুবে যাচ্ছে, কোরআন শরীফে আছে ছেলেটা হাবুডুবু খাইতেছে ওই তুফানের পানিতে, তখন ওই নূহ আলাইহিস সালাম হাত উঠে আল্লাহরে বলছে আল্লাহ ওটা আমার ছেলে, আমার বংশধর। আল্লাহ বলছে না, হাতটা মাফ করব, ওকে ঈমান দেব না। 950 বছরের নবীকে পর্যন্ত আল্লাহ ফেরত দিছে, দেয় না ঈমান। ছেলেটা ডুবে গেছে। জন্য প্রিয় ছেলে বাবা, তোমার জন্য ইসলাম আটকাবে না, তোমাদের জন্য ঈমান আটকাবে না, আল্লাহর দ্বীন বিজয়ের আটকাবে না, কিছুই আটকাবে না। কিন্তু তোমরা বুঝো নাই অনেকে যে ঈমান কত বড় সম্পদ, মুসলিম পরিচয় কত বড় নিয়ামত। ইচ্ছা করে আল্লাহর দেওয়া দান তোমার হাতে দিছিল, তুমি ফেলে দিলে। তুমি চুল, চেহারা, লিবাস, পোশাক, আখলাক, চরিত্র, অসভ্যতা, নোংরামি, উলঙ্গতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল ছবি, নারী, এক ওয়াক্ত নামাজ না পড়ে সেজদাবিহীন চেহারা দিয়ে তুমি প্রত্যাখ্যান করলে, আল্লাহকে ফিরাই দিলা। তোমার কালেমা তুমি নাও, তুমি দিলা কেন আমার মুসলমান পরিচয়? আমার এটা ভাল লাগে না, বেঈমান আমার পছন্দ, মুশরিক আমার পছন্দ, সিনেমার নর্তকী আমার পছন্দ। মনে রাখো আব্বা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ফয়সালা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, পরিষ্কার আল্লাহর সিদ্ধান্ত, এই যে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইহি, সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা, সিদ্ধান্ত করে দিলাম, লিখে দিলাম। কুতিবা, আমি আল্লাহ লিখে দিলাম, আন্নাহু মান তাওয়াল্লাহু, যে শয়তানের পথ অনুসরণ করবে, বন্ধু বানাবে শয়তানের পথকে, ফাআন্নাহু ইউদিল্লুহু, নিশ্চিত আমি আল্লাহ লিখে দিলাম সে তোমাকে গোমরাহ পথভ্রষ্ট করবে। ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর, এবং অচিরেই এই শয়তানের পথ, শয়তান তোমাকে জাহান্নামের আযাবে পৌঁছিয়ে দেবে। অতএব ছেলেরা বাবা, ইদানিংকালে তোমরা অল্প বয়সে নিজেকে অনেক চালাক মনে করো। 16, 17 বছর, 18 বছর বয়সে অনেক বুদ্ধিমান হয়ে গেছো তোমরা এত কম বয়সে নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, অনলাইনে জুয়া, মদের নেশা, জুয়ার নেশা, এবং বন্ধুদের অসৎ চরিত্রহীন আড্ডা। এর মধ্যে থেকে একটা মূল কারণ হলো তোমাদের দিলের মধ্যে আছে যে আমাদের জন্য কেউ নাই, কেউ বাধা দিবে,
এমন হিম্মত আমাদের সমাজে আমাদের কারো নাই। মা বাবা আত্মীয় স্বজন, ওই যে দেখেন ওই বেয়াদব, দেখেন এই যে বেয়াদব, এই দেখেন দুই বেয়াদব, যাও দুনো বেয়াদব উঠে যাও, কানটা ধরে উঠায় দাও, একদম কানে ধরে উঠায় দাও, হিম্মত হইলো তোমার, ধাক্কা দিয়ে উঠায় দাও। দেখেন বেয়াদব, দেখেন দুজন ভিডিও করতেছে, এই বললাম না প্রতিবন্ধী। হ্যাঁ এখন লজ্জা পাইছনি? দেখো এখন তো সবাই ঠিক কইছে, ভালো লাগছে কিনা দেখো, হাসে দেখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ব্রেনে কাজ করে না। হ্যাঁ বাবা, জানো না তোমরা, হয়তো কেউ বুঝাইয়াও বলবে না তোমাদেরকে, সমাজ তাকায় তাকায় দেখতেছে তোমাদের অধপতন। নদীটা ভাঙ্গা যাইতেছে, পাহাড়টা গলে যাইতেছে, ভবনটা ধসে পড়তেছে, মুসলমানের একটা সন্তান 16 বছরের নষ্ট হয়ে যাচ্ছে, এই সমাজ তাকায় তাকায় দেখতেছে। মুসলমানের একটা 18 বছরের ছেলে চরিত্রহীন হইতে হইতে পচে যাচ্ছে, এই সমাজ তাকায় তাকায় দেখতে। বাবা আমার চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে, কারো হিম্মত নাই, কারো চুল রাখছো এমন বেঈমানের মতো, এমন গাদ্দার, এমন সন্ত্রাসী, এমন চাঁদাবাজ, এমন দুষ্ট শয়তানের মতো যে এই সমাজের কারো হিম্মত নাই তোমরা বলবে। কারণ চুল দেখলেই তো ভয় হয় যে এটা জঙ্গলি জানোয়ার নাকি মানুষ। চলো আব্বা, মনে রাখো, চলতে থাকো, একদিন থামতেই হবে। একদিন পৃথিবীর বাস্তবতা এটা, হয় মৃত্যু, নয় বার্ধক্য, নয় অসুস্থ, তোমারে থামাই দেবে। মৃত্যু এসে তোমারে থামাবেই, বৃদ্ধ বার্ধক্য আইসা তোমাকে থামাবেই, হয়তো কোনো বিপদ অ্যাক্সিডেন্ট তোমারে থামাই দেবে। একদিন শুনবা শরীরে এমন রোগ বাসা বাঁধছে। আজকে এক ভাই আমার লগে দেখা করছে, কইছে হুজুর আমি 1 মিনিট আপনার সাথে কথা কইতে চাই। আমি চিনতাম তাকে, মোটরসাইকেল চালাইতো, ব্যবসা করতো, সারাটা ক্যান্টনমেন্ট ঘুরতো, সারাদিন পরিশ্রম করত। উনি ভালো মানুষ, এমনি আমার সাথে 1 মিনিট দেখা করতে দাঁড়াইছিল। আমি ভুলে গেছি, আবার গাড়ি ঘুরাইয়া ওনার সামনে গেছি। বললাম কি সে ভাই? কয় চেহারাটার দিকে তাকাইয়া বললো যে হুজুর আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার এমন মারাত্মক রোগ হয়েছে যে আর বেশি। উনি একটা কাগজ দিছে, আমার ছেলে মেয়েগুলোর নাম আপনার কাছে দিলাম, আপনি একটু দোয়া করেন। বলছে আমার মেয়েটা একটু বড় হয়ে গেছে, বড় হয়েছে, আপনি যদি পারেন হুজুর একটা কোনোদিন আমি যদি নাও থাকি, না বাঁচি, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেন। আমি তাকাইয়ে রইলাম। এই জন্য দোস্ত থামাই দিবে তোমারে। প্রতিদিন কেউ না কেউ থেমে যাচ্ছে, অনেক আনন্দ, অনেক হাসি, অনেক ফুর্তি, অনেক সুস্থতা থেমে যাচ্ছে, তুমিও থেমে যাইবা। তোমাদের চেহারা দেখেই বোঝা যায় বেনামাজি, তোমাদের চেহারা দেখেই বোঝা যায় চুল, চেহারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কোন অসৎ লোক তোমাদের বন্ধু, হয় মোবাইলের মাধ্যমে নয়তো বাস্তবতায়। চিল্লাও কেন, হে হে করলে কি হবে? মানে এরকম করতেছ যে কি বুঝাইতে চাচ্ছ? কাকে বলতেছ? কাকে বলতেছ? চিল্লাচ্ছ কেন? যারা চিল্লাইতেছ তারা কি জোনায়েদ বাগদাদি যারা, তারা নাকি পাগল, মানে মাতাল আর কি। মানে করছে এটা কইলে তো হুজুরে কইবো হ্যাঁ ঠিক। আহাম্মক, কি বলতেছ? বুঝতেছ কিছু? কেন চিৎকার দিচ্ছ? বুঝো কিছু বেটা? আমি কি তোমার সমর্থনের জন্য আসছি নাকি বেটা? ভোটে দাঁড়াইছি নাকি? আমি তোমারে মনে করাইতে আসছি, আমি তোমাকে মনে করাইতে আসছি বাবা তোমার আপন কেউ নাই। স্বার্থপর দুনিয়া তোমারে ভুলে গেছে। যদি মনে থাকতো কারো, তাহলে তোমার বাবার চোখে পানি পড়তো, তোমার মায়ের চোখে পানি পড়তো, তোমার বড় ভাই আপন জনদের চোখে পানি পড়তো যে আমাদের ছেলেটা, আমাদের নাতিটা, আমাদের ভাইটা, আমাগো ভাগিনাটা এমন কেন? আমার এই ছোট ভাই যে বয়ান করছে, প্রয়োজনে তারা এখন ডাইকা জিজ্ঞাসা করো। এক ছোট ভাই, আপন ভাইকে আমি
সন্তানের মতো হাতে ধরে রাখছিলাম আজীবন। হ্যাঁ, জীবন চলার পথে নজর রাখছে আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, এই যে চান্দিনা আলামিন কামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তো আমার আপন বড় ভাই। উনি আমারে কুলে কইরা মাদ্রাসায় যখন আমারে দিয়ে আসতো আগে ছোটবেলায়, তখন আমারে কোনোদিন উনি সিটে বইতে দেয় নাই। সিট না নিয়া, মানে সিটে নিতে পারতো, ভাই আমার আদর করে কোলে করে আমার মাদ্রাসায় দিয়ে আসছে। এত আদর করছে, এত নজর রাখছে। যেদিন আমার চাকরির ইন্টারভিউ, মানে আমি পড়ালেখা শেষ করে ফেলছি বেটা, কসম খোদার, চাকরির ইন্টারভিউ দেবো যেদিন, টাইটেল পাস করে ফেলছি কামেল মাস্টার্স, চাকরি দিতে যাও, ইন্টারভিউ দিতে যাবো আজকে, ওই দিনও উনি শুধু এই মাথার চুলটা মনে 2বার বা 3বার কাটাইছে, যে সমান করাইছে, চুল সমান হয়েছে না। এত সোজা না আব্বা, জীবন অনেক লম্বা, মানুষের জীবনের কোনো শেষ নেই, মৃত্যু মানে শেষ না, মানুষ কখনো শেষ হয় না, কোনোদিন শেষ হবে না মানুষের। যার একবার জন্ম হয়েছে তার আর শেষ নাই, মৃত্যু আছে, শেষ নেই। মৃত্যু আর শেষ এক কথা না, তার মৃত্যু হয়েছে ঠিক, এটা সঠিক, কিন্তু মৃত্যু মানে স্থানান্তর। এবার সে কবরে গেছে, কবর মানেও শেষ না, এবার সে আবার হাসরের ময়দানে, হাসরের ময়দানও শেষ না, এবার সে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, এখানেও শেষ না, এবার সে ফুলসিরাত পার হইতে হবে, এখানেও শেষ না, হয় তাকে জান্নাতে যেতে হবে না জাহান্নামে যেতে হবে। জান্নাতেও চিরস্থায়ী, জাহান্নামেও চিরস্থায়ী, তাইলে শেষ হলো কই? মানুষের শেষ হলো কই? মানুষ কেবল স্থানান্তর হয়, মানুষ কেবল জায়গা বদলায়, এজন্য মৃত্যুকে ইন্তেকাল বলে। মৃত্যুকে কি বলে? ইন্তেকাল মানে স্থানান্তর, ইন্তেকাল মানে জায়গা নাড়া, এখানে ছিল এখানে নিয়ে আসছে, এই যে ইন্তেকাল মানে আমি এই কাগজগুলোকে স্থানান্তর করলাম। এই জন্য আব্বা সবচেয়ে জরুরি বিষয়, কার সাথে চলতেছ, কারে বন্ধু বানাচ্ছ, মোবাইলে হোক আর বাস্তবে হোক। জীবনটা, মানুষ মানে সমাজবদ্ধ জীব। আমি এই আয়াতের তর্জমা বলার জন্য এই কথাটা বলতেছি। মানুষ মানে সমাজবদ্ধ জীব। মানুষ একাকী থাকতে, বেঁচে থাকাকালীন, কবরে তো একাকী থাকবেই, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে মানুষ যখন মানুষ বেঁচে আছে, সুস্থ হায়াত আছে, একাকিত্ব মানুষ পছন্দ করে না, একা থাকতে চায় না। মানুষের স্বভাবজাত এটা ধর্ম যে সে কারো না কারো সঙ্গী হয়, কারো না কারো সঙ্গে থাকে, একাকিত্ব পছন্দ করে না। একাকিত্ব, বেঁচে থাকাকালীন একাকিত্ব, এটা অনেক বড় মুসিবত। কয়েক বছর আগে, 5-7 বছর আগে একবার এক বড় শিল্পপতি পত্রিকায় সবখানে অনলাইনে আসছিল যে উনি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু পরিবারের সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একাকিত্বের যন্ত্রণায় লাইভে একেবারে প্রকাশ্যে নিজের মাথার মধ্যে নিজেই পিস্তল দিয়া গুলি করে নিজেকে নিজে হত্যা করছে। এই বাংলাদেশে আত্মহত্যা করছে, শুধু এই দুঃখে যে আমার সব থেকেও কিছুই নাই, কারণ আমার আপনজনরা কেউ আমার পাশে নেই। একাকিত্বের যন্ত্রণায় আত্মহত্যা করে মরে গেছে। আত্মহত্যা। ইউরোপে, আমেরিকায় হাজার হাজার মামলা কোর্টে, এই কারণে যে এই ভাই কথা কইও না ভাই, চলে যাও ভাই, দোস্ত চলে যাও, আব্বা অনেক রাত হয়েছে, ফাইজলামি করো না আব্বা, উঠে যাও, রাত হয়েছে, গিয়ে ঘুমাও বাবা। আবারও হাসে, তোমারে চলে যাইতে বলছি, যাও গা আব্বা। আমি বললাম তো, আমি তো ভোটের জন্য আসছি না তোমার, তুমি একজন কম হইলে কিচ্ছুই তো না। সাবধান, আমি নজর রাখি, এটা আমার সারা জীবনের অভ্যাস, 21 বছরের অভ্যাস, এবং সদর বদর মানুষ আমার নজরে পড়ে, এটা সবাই জানে। আমার ছাত্ররাও, আমার ছাত্র জীবন, শিক্ষকতার জীবন, এই উল্টাপাল্টা মানুষ আমার নজরে পড়ে। আমার কথা হলে আমার কোনো আপত্তি নেই, আমি একজনকে বললেও আমার কোনো অসুবিধা। আমার এই মনে কয়েকজন শ্রোতা আছে, চেহারা চিনি যাগর, এরা 2-4 জন শুনলো কিচ্ছু, তো এটা লোক কম হয়েছে, তো লোক কম হয়েছে কি হয়েছে, লোক বেশি হলে কি হয়েছে, গুনাহ মাফ আমার,
মনে করেন লোক বেশি হয়েছে তো আমার কবরের রাজাব মান, তো তাই বেশি লোক দিয়ে কর্মী কি? আমি তো ভোটেও দাঁড়াইছি না, তো আমি দিয়ে কর্মীটা কি বলেন? আমি জনপ্রিয়তা দিয়ে কর্মীটা কি? আমি তো 50,000 লোকও দেখছি মাহফিলে আমার বয়ানের সময়, আমি 7 জন মানুষও দেখছি, 4 জন গুণা, আমি সব 5 জন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বয়ান করছি। একটা সময় আমার এমনও গেছে আগে, খালাস দুষ্টামি করো না, আমি তো নিষেধ করলাম তোমার কাছে, বললাম ফাইজলামি করো না, পরস্পর কথা বলো, তুমি তোমার জন্য শোনো, আর ক্লান্তি লাগলে চলো বাড়িতে যাও। আমি তো অনুমতি দিছি, খুব দ্রুত সুশেষ করতে চাচ্ছি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো একাকিত্ব যন্ত্রণাময়, মানুষ কারো না কারো সঙ্গী হয়, প্রত্যেক কাজে মানুষ সঙ্গী খোঁজে, আরেকজন কাউকে খোঁজে। এই যে স্বামী স্ত্রী, এটা একটা সঙ্গ, তারা দুইজন একজন আরেকজনের সঙ্গী। আল্লাহ কোরআনে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। পোশাক যেমন জড়িয়ে রাখে শরীরের সাথে, তুমি তোমার বিবিকে জড়িয়ে রাখবে, বিবি তোমাকে জড়িয়ে রাখবে, অর্থাৎ দুইজনে মিলে থাকবে। এইভাবে জীবন চলার পথে আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, নারী পুরুষ জোড়ায় জোড়ায়। সোজা সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। এই যে আল্লাহ বলেন, ওই আল্লাহর প্রশংসা যিনি সবকিছুকে এই সৃষ্টিকুলে প্রত্যেক কিছুতেই আল্লাহ তাআলা বলেছেন আজওয়াজ, এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। কি এর লগে কি জোড়া সব বিজ্ঞানীরাও জানে না, আমরাও জানি না, কিন্তু আসমানওয়ালা সব জানে। আসমানের জোড়া কি, জমিনের জোড়া কি, এটা মালিক জানে। সূর্যের জোড়াটা কি, চাঁদের জোড়াটা কি, এটা আপনাদের সব আমারে আপনারা আল্লাহ কইতে হইব, কাম করে জিগাইয়ে নিয়ে আল্লাহ দুনিয়া চালায়, কথা বলে না তো আমগরে সব বলতে হবে? এটা তো জরুরি না, জরুরি নয়, কিন্তু প্রত্যেক জিনিসের মধ্যে এই জোড়া আছে। তাহলে সংঘ, সাহচর্য, সান্নিধ্য, সংস্পর্শ, কারো সাথে থাকা, চলা, জীবন চলায়, এটা মানুষের একটি ফিতরাত, স্বভাবজাত ধর্ম, মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস। মানুষ একা থাকতে অপছন্দ করে। এই কারণে ইসলামের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যাকে সঙ্গী বানাবা, যেই কোনো ক্ষেত্রে অবশ্যই তুমি নজর রাখবা কাকে সঙ্গী বানাচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। এই অল্প কদ্দুর, আধা ঘন্টা লাগবে না ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেব। শুধু সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ছেলেরা ভাই তোমরাও শোনো, বাবা একবারের জন্য শোনো, তুমি না মাইনো ঠিক আছে, কারণ আমি তো তোমার মানাইতে পারবো না, ফায়সালা তো আল্লাহর হাতে, ফায়সালা মালিকের হাতে। তাইলে আমি বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক ব্যক্তি তার সঙ্গীর আচরণ দ্বারা প্রভাবিত হয়। সঙ্গীর আচরণ দ্বারা কি হয়? প্রভাবিত হয়। সঙ্গীর আচরণ দ্বারা আকর্ষিত হয়, সঙ্গীর আচরণ দ্বারা নিজেকে গড়ে তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অতএব তোমরা প্রত্যেকে উম্মত লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ, তুমি কাকে সঙ্গী বানাচ্ছ, এটা তুমি খেয়াল রেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী, খারাপ সঙ্গী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটার উদাহরণ হলো একজন আতর বিক্রেতার মতো, আরেকজন কামারের দোকানদারের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহামিলুল মিস্ক, যিনি আতর বিক্রেতা, তুমি তার কাছে গেলে সে তোমাকে, তার থেকে তুমি তিনটা বিষয় পাবে। এক, ইম্মা আন ইউহযিকা, তুমি সে তোমাকে নিজের থেকে কিনো বা না কিনো, হয়তো ছোট্ট একটা আতরের শিশি এমনিতেই তোমার হাদিয়া দিবে, উপঢৌকন দিবে, আচ্ছা ঠিক আছে আপনি এটা রাখেন। দুই, ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা তুমি নিজেই পছন্দ করে যে কোনো একটা আতর সুগন্ধি কিনে নিবে। অথবা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা কমপক্ষে সে যদি তোমারে নাও দেয়
তুমি যদি নাও কেন, কিছুক্ষণ দাঁড়াইয়া থাকার কারণে তোমার নাকে সুগন্ধি লাগবে। তার মানে সুগন্ধ ছাড়া এখান থেকে তুমি কিছুই পাবে না। দাম সে যদি দেয় তাও নিলা, তুমি কিনলেও নিলা, নয়তো তুমি গ্রাম পাইবে। ওয়া নাফিখুল কির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কামারের দোকানদার, কামার বুঝেন তো না, লোহা পিটাইয়া যারা কি করে বিভিন্ন জিনিস বানায়, এই কামারের দোকানদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তার কাছে গেলে কিছুক্ষণ বসলে সে তো তার কাছ থেকে তুমি দুইটা জিনিস পাবে। ইম্মা আইয়ুহরিকা সিয়াবাকা, হয়তো কিছুক্ষণ বসে থাকলে দেখবে কোনো এক ফাঁকে তোমার কাপড়ের কোনো কোনা পুড়ে গেছে, ওই যে কয়লার লাল এগুলো আগুনের কারণে পুড়ে গেছে। আর যদি তুমি খুব কেয়ারফুল থাকো যে কাপড় যাতে না পড়ে, ঠিক আছে, তবে ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, তাহলে অবশ্যই তার কাছে যতক্ষণ বসবে ততক্ষণ নাপাক দুর্গন্ধ এটা তো নাকে মিলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব তুমি যদি ঈমান আমলওয়ালা কোনো ব্যক্তির সঙ্গী হও, তার থেকে আতরের সুঘ্রাণ মিলবে। তুমি যদি কোনো ফাসেক, ফুচ্চার, পাপী, অসভ্য, চরিত্রহীন, লম্পট, মদখোর, গাঁজাখোর, নেশাখোর, চরিত্রহীন, আল্লাহর নাফরমান, নামাজ নাই, সেজদা নাই, বন্দিগি নাই, আল্লাহ নাই, রাসূল নাই, তো তুমি তার কাছ থেকে তোমার জীবনটা হয় সে নষ্ট করবে, আর নাই তো দুর্গন্ধ ছাড়া, অশ্রাব্য কথা ছাড়া, গালিগালাজ, বিশ্রী, অসভ্য কথা ছাড়া আর কিছু মিলবে না। অসংখ্য যুবক তোমরা, আমরা জানি বাবা, অসংখ্য যুবক তোমরা এক বয়সী যখন একত্র হও, নারীকে কেন্দ্র করে অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমরা এমন বিশ্রী কথাবার্তা নিজেদের মধ্যে বলো যা কোনো কুত্তাও বলে না। যদি কুত্তার জবান থাকতো তো কুত্তাও বলতো। মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট কথা বলে, এত জঘন্য কল্পনা করে, হ্যাঁ হ্যাঁ, এমন অশ্রাব্য কথা বলে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলছেন উত্তম সংঘ এটা গুরুত্বপূর্ণ। এবার আসেন 3 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, যে ঈমানদার নয় তুমি তাকে বন্ধু বানায়ো না। নবীজি বলছেন, ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, ভালোবেসে মহব্বত করে মুত্তাকি আল্লাহ ভীরু ব্যক্তি কাউকে তোমার সম্পদ থেকে কানা করিও খাওয়াইও না। বিপদে ফইরা, সাফে ফইরা, অথবা পারিপার্শ্বিকতার কারণে যদি নিরুপায় হইয়া কোনো কারণে 20-50 টাকা খাওয়াইতে হয়, খাওয়াইলা, কিন্তু কলিজার মধ্যে ভালোবাসা নিয়া কোনো ফাসেক, কোনো নাফরমান, কোনো পাপী, আল্লাহর দুশমনকে তুমি এক লোকমা খাবার দিও না। আল্লাহ রাসূল নিষেধ করেছে। হ্যাঁ, সরকারি ভাবে জেলখানার আসামিকেও তো খানা দেওয়া হয়, কিন্তু পছন্দের সাথে না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও খানা দেওয়া হয়, কিন্তু সেটা তো মহব্বতের সাথে না। এরকম আর কি। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3টা হাদিসের আলোকে এবার আমি শেষ আয়াতের তর্জমাটা বুঝাইতে চাই, যে এই আয়াতগুলো যেগুলো আমি পড়ছি কোরআনুল কারীমের 19 নম্বর পারা, 25 নম্বর সূরা ফুরকান, এই ফুরকান, এই সূরার মধ্যে এই কথাটাই মূলত এই আয়াতগুলোতে আছে। কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমান পাপী ব্যক্তি, খোদার কসম আল্লাহ বলছে, অগণিত অসংখ্য পাপী নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে নিজেদের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াইতে কামড়াইতে, আফসোস করতে করতে, দুনিয়ার যেই সমস্ত বন্ধু সঙ্গী যাদের কারণে সে গুনাহ আর পাপ আর অসভ্যতার, চরিত্রহীনতা, আল্লাহর নাফরমানি আর আল্লাহর অবাধ্যতা করেছিল, ওদের নাম স্মরণ করে করে আফসোস করবে, আফসোস করবে, আর বারবার বলবে, হায় যদি রাসূলের কথা শুনতাম, যদি আল্লাহর কথা শুনতাম, যদি নেককার মানুষের সঙ্গী হতাম, যদি আল্লাহর প্রিয় বান্দাদের কথা শুনতাম। মক্কার কুরাইশদের একজন বড় সর্দার ছিল উকবা ইবনে আবি মুআইত, কুরাইশ কাফের। এই কাফের একদিন অনেক মেহমানকে দাওয়াত দিছিল, তার অভ্যাস ছিল সে মেহমানদারি করত। তো নবীজিকেও দাওয়াত দিছে। নবীজি যখন তার বাড়িতে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খাইতে বসে হাত ধুইতেছিলেন না, খাবার নিচ্ছেন না।
তখন উকবা ইবনে আবি মুআইত সে বলছে, মুহাম্মদ তুমি খাবার নিচ্ছ না কেন? তখন আল্লাহর নবী বললেন, চাচা আমি ততক্ষণ পর্যন্ত আপনার খাবার নেব না যতক্ষণ না আপনি আমার কালেমা না পড়বেন। তো উকবা ইবনে আবি মুআইত সে মনে মনে ভাবলো, এখন যদি আমি কালেমা না পড়ি আর মুহাম্মদ যদি আমার ঘর থেকে না খেয়ে মেহমান ফিরে যায়, তাহলে এটা গোটা আরবের মধ্যে নিন্দা হবে, মানুষের মধ্যে কুৎসা রটনা হবে যে উকবার বাড়ি থেকে মেহমান না খাইয়া চলে গেছে। আরব দেশের মানুষ মেহমানদারি যুগ যুগ ধরে তাদের ঐতিহ্য ছিল, মেহমানকে ফিরাইয়া দেওয়া তারা খুব লজ্জা মনে করত, ভীষণ লজ্জা। এখনো আমরা এই মক্কা মদিনায়, আমরাও হজ উমরায় দেখছি বারবার আরবীয় মানুষের মধ্যে মেহমান নামাজি খুব বেশি, মেহমানদারি। তো উকবা চিন্তা করছে, মুহাম্মদ তো মেহমান আমার, ফিরে যাবে না খাইয়া, আর এটা তো লজ্জার বিষয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াইবার লাইগা কালেমা পড়ে ফেলছে, কালেমা পড়ছে আর কি। নবীজি খাইছেন। তো নবীজি খাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, এই তখন এই উকবা ইবনে আবি মুআইতের বন্ধু উবাই ইবনে খালফ, উবাই এই কাফের সর্দার আরেকটা বেঈমান, এই বেঈমানে তারে ধরছে যাইতা, দোস্ত আজ এতদিনের সম্পর্ক বন্ধুত্ব, সেই ছোট্টবেলার থেকে আমরা একসাথে বড় হইলাম, আমরা তোমার সাথে চলি ফিরি, লাকাদ সাবাআতা, তুমি আজ ধর্ম ত্যাগ করলা, তুমি আমাদের বাপ দাদার মুখে চুনকালি দিয়া দিলা, আমরা এতদিনের বন্ধুত্ব, একসাথে চলি ফিরি, একসাথে মদ খাই, জুয়া খেলি, একসাথে নাচি গাই ফুর্তি করি, একসাথে জিনা করি, ব্যভিচার করি, অসভ্যতার সব আমরা একসাথে করি, আজ কথা নাই বার্তা নাই, মুহাম্মদের কালেমা পড়ে ফেললা। উকবা ইবনে আবি মুআইত বলল, তোমরা তো দেখছো সে যদি না খেয়ে যেত তাহলে তো আমার বেইজ্জতি, মেহমান আমার ঘর থেকে ফিরে গেছে, এই জন্য আমি না পারতে কালেমা পড়ছি। উবাই ইবনে খালফ এই সে তখন তাফসিরে আছে, সব তাফসিরে এটা আছে, সে তখন বলছে, উকবা তাহলে যদি আমাদের মধ্যে বন্ধুত্ব থাকতে হয়, এই বন্ধুত্বের দাবি নিয়ে বলতেছি, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কালেমা মুহাম্মদের কাছে ছুড়ে না দিয়ে আসবা, প্রত্যাখ্যান না করবা, আমাদের বন্ধুত্ব থাকবে না। নাউজুবিল্লাহ। তখন উকবা বলছে, তাহলে আমার কি করতে হবে দোস্ত? বলছে, মুহাম্মদ এখন যাইবা, যে অবস্থায় আছে ওই অবস্থায় নাউজুবিল্লাহ তার কপালে থুতু দিয়া তার কালেমা তারে ফেরত দিবা। আল্লাহর কসম ভাইয়া বাবা, এই বেঈমান এই বন্ধুর খপ্পরে পড়ে, এই বন্ধু নামের এই শয়তানের খপ্পরে পড়ে এই বেঈমান তো কালেমা পড়ে ফেলছিল, কিন্তু সে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে আছে, তখন কাবা শরীফের পাশে নবীজি তখন নামাজের সেজদা দিছেন, সেজদারত অবস্থায় নবীজিকে সে থুতু মেরে নবীর কালেমা নবীকে ফেরত দিছে, বন্ধুত্ব টিকাবার জন্য। আল্লাহ তাআলা তখন এই আয়াতগুলো নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা তখন এই কথাটা বলছেন, হায় নাফরমান, কি করবা সেদিন, কিয়ামতের দিন আফসোস করবা, সেদিন কি পরিমাণ আফসোস করবা যে আহা কি করলো। এই দেখেন, এবার তর্জমা শুনেন, কাইলে কথা শেষ। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা বলেন, হাশরের মাঠ যখন কায়েম হবে তখন পায়ের নিচের জমিন আর উপরের আসমান, তো উপরের আসমান মেঘমালায়, মেঘ সাদা সাদা চাকা চাকা মেঘ না, এই মেঘমালায় আসমান ভরে যাবে, আর এই মেঘের ভিতর থেকে হাশরবাসীরা, মানুষরা সবাই তাকিয়ে দেখবে, অনুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কোটি কোটি ফেরেশতা মেঘ ভেদ করে যেন আসমান থেকে জমিনে নামতেছে, হাশরের মাঠে নামতেছে, প্রত্যেকে এই মানুষগুলোর আমলনামা হাতে নিয়ে আল্লাহ তাআলার সামনে এসে পুরা হাশরের মাঠে অবস্থান করবে। আল্লাহ বলেন, চারিদিকে যখন কোটি কোটি ফেরেশতা দাঁড়ানো দেখবে হাশরবাসী, 1 2 নাম্বার, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে সামনে দেখবে, ওয়াজা রাব্বুক, আল্লাহ বলে তোমার রব আল্লাহ তিনি নিজেও কুদরতি সিংহাসনে কুদরতি ভাবে আসবেন, তিনি উপস্থিত থাকবেন, ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। এই সময়ের হাশরের ময়দানের এই চারদিকের দৃশ্য দেখে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইয়াউমান আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির রহমান, সেদিন একমাত্র মালিকানা, সেদিন একমাত্র সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা, একমাত্র ফয়সালা বাদশাহী সত্যিকার ভাবে শুধুমাত্র আল্লাহর জন্য থাকবে। আল্লাহ বলেন, ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, হায় সেদিন
নাফরমান পাপী আল্লাহর বেঈমান দুশমন বান্দাদের জন্য বড় কঠিন।